বর্ষাকাল ভালোই লাগে, বৃষ্টি পড়লে ঘরে থাকতেও ভালো লাগে, বাইরে যেতেও ভালো লাগে। তো স্কুলে গিয়েছিলাম, বাট স্কুল থেকে আসার পথে অনেক বেশি বৃষ্টি পড়ছিল। তখনই ঠিক করে ফেলেছি বাসায় এসে খিচুড়ি রান্না করতে হবে। তো খিচুড়ি শুকনো শুকনো, খিচুড়ির সাথে কি খাবে, তো যার কারণে একটু চিংড়ি ভুনা করে ফেলছিলাম। ওরা চিংড়ি খুব পছন্দ করে, তো এই জন্য একটু চিংড়ি ভুনা করবো। ভুনা বলতে একটু ঝোল রাখবো, যেহেতু খিচুড়িটা শুকনা থাকবে, যার কারণে চিংড়িটা একটু ঝোল রাখবো। তো প্রথমে আমি হলুদ লবণ দিয়েছি মেখে হালকা ভাজি করে নিচ্ছি চিংড়িগুলোকে। তো হালকা একটু লালচে করে ফ্রাই করে নিয়ে এরপর হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি চিংড়িকে, যেহেতু একটু ঝোল করব, যার কারণে সাথে আমি একটু আলু দিব, কারণ আলু দিলে পরিমাণও একটু বাড়বে এবং ঝোলটাও খেতে ভালো লাগবে। ওরা আলুও পছন্দ করে, তো ওই জন্য আলুটা সব কিছুর সাথে দিতে আর কি চেষ্টা করি। তো এই তো আমি আলুগুলোও একটু হালকা করে হচ্ছে ভেজে নিচ্ছি। আলুতে লবণ মরিচ এগুলো দিয়ে আমি হচ্ছে হালকা একটু ভেজে নেব। একটু ঝোল ঝোল না করলে খিচুড়ির সাথে ভালো লাগবে না। আমি চাইলে একদম ভুনা করতে পারতাম, ভুনাটা বেশি মজা হয় ঝোলেরটা চাইতে, কিন্তু বাচ্চা যেহেতু আছে ওদের কথা মাথায় রেখে একটু ঝোলের চিন্তা করতে হয়, কারণ আমার বাচ্চারা আবার শুকনা খেতে পারে না, আমিও শুকনা খুব একটা খেতে পারি না, যার কারণে ওরাও ওরকম করেই শিখেছে। তো এখানে আমি একটু বড় বড় করে পেঁয়াজ কেটে দেন পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু হালকা ঝোল দিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মরিচগুলো একটু ভেঙে দিচ্ছি যাতে ঝালটা একটু বের হয়। তো ওরা এখন একটু করে ঝাল খেতে পারে, যার জন্য আমি সাহস করে আর কি মরিচ দেই এখন। তো এই তো এটাকে আমি কষিয়ে নিয়েছি, এখন হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি এখন চিংড়িগুলো দিয়ে দিব, ভেজে রাখা চিংড়িগুলো। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর পানি দিয়ে হচ্ছে আমি রান্না হতে বসিয়ে দেব। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এই তো আমার চিংড়ি ভুনা হয়ে গেছে। এখন আমি এটা অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি, কারণ আমি একই পাত্রের মধ্যে খিচুড়িটা বসাবো। তো এই তো এখানে খিচুড়ির জন্য আমি তেল গরম করে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিয়েছি, তারপর রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে এগুলোকে একটু বাদামি করে আমি ভেজে নিচ্ছি। খিচুড়ির মধ্যে রসুনটা এভাবে কেটে দিলে আমার কাছে বেশি ভালো লাগে, কারণ দাঁতের নিচে পড়লে একটু মজা লাগে খিচুড়ির রসুনটা। তো আমি চাল ডালটা ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর এখানে লবণ হলুদ আদা রসুন যাই লাগে দিয়ে দিচ্ছি। একটু অল্প করেই খিচুড়ি করছি, যেহেতু অল্প একবেলার জন্য করছিলাম, তো অল্প করেই করছি। খিচুড়িতেও আমি আলু দেই, কারণ আমার খিচুড়িতে আলু দিতে ভালো লাগে, যদিও আরেকটু চিকন চিকন করে কেটে দেই। আজকে এটা একটু মোটা হয়ে গেছে, যাই হোক। তো এখানে আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর ভালো করে নেড়েচেড়ে একটু ভালো করে ফ্রাই করে তারপর এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো আমি গরম পানি দিয়ে দিয়েছি, ব্যাস ঢাকনা দিয়ে এগুলো রান্না হতে দিয়ে দিব। তো এই তো হয়ে গেছে আমার খিচুড়ি এবং চিংড়ি ভুনা। বৃষ্টির দিনে এটা খেতে দারুণ লাগে। ভিডিও কেমন লাগলো জানাবেন, আর ভালো থাকবেন সবাই।